সুন্দর মানব পিছে মায়ায় ভুলে থেকে শুধুই আমারে আমারে আমার করে দিনগুলো কেটে গেল আমরা বলি ছেলে আমার মেয়ে আমার সংসার আমার যদি আমার সংসার হবে গো মা তাহলে এই সংসার ছেড়ে কেন একদিন চলে যেতে হবে যদি আমার সংসার হয় তবে কি আমরা এই সংসার ছেড়ে যেতাম না এই সংসারে থেকে যেতাম কিন্তু এই সংসারের কিছুই আমাদের নয় আমরা আজ বলি ছেলে আমার মেয়ে আমার কিন্তু এমন একটা দিন চলে আসে জীবনে তখন কেউ কারো নয় যার ছেলে আছে
সে মনে করে আমি মহা সুখী, কিন্তু এই জগতে মাগো যার ছেলে আছে সে মহা দুঃখী। যদি বলো কেন? একজন মা তার পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু এই 5টা ছেলে মিলে একজন মাকে এক মুষ্টি অন্ন দিতে তারা যায় না। ওই দিন অন্তে দিনের শেষে দেখা যায় কি, তিল তিল করে যে বড় অট্টালিকাটি আমি গড়ে তুলেছি, একদিন সেই অট্টালিকার বারান্দায় জায়গা হয়ে যাবে। ওই সোনার পালঙ্কে আর থাকতে দেবে না। বলবে মা তুমি বুড়ো হয়ে গিয়েছো, এখন তুমি পায়খানা প্রস্রাব কত কিছু করবে, তোমাকে আর এই পালঙ্কে থাকতে হবে না, তুমি ওই বারান্দায় মেঝেতে শুয়ে থাকো। এই তো সংসার। মা আমরা বলি আমার সংসার, কিন্তু আমার নয়। ভগবান বলছে এই জগতে কোনো কিছুই কারো নয়। আজকে আমার যা আছে কালকে তা অন্য কারো হয়ে যাবে, পরশু আবার অন্য কারো হয়ে যাবে। দিন যখন ফুরিয়ে যাবে তখন একে একে সকলকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এত সুন্দর সোনার সংসারে ফেলে চলে যেতে হবে, চলে যেতে হবে। যেমন ভাবে খালি হাতে মাতৃগর্ভ থেকে এসেছিলাম মাগো, আবার খালি হাতে চলে যেতে হবে। তাই একজন ব্যক্তি তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তার পরমাত্মা গিয়ে ওই ভবনদীর পাড়ে দাঁড়িয়েছে। ভবনদী আমাদের সবাইকে পার হতে হবে না, যে মায়া নদী, সেই মায়া নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে নাবিক নাবিক বলে ডাকছে। কাকে ডাকছে? নাবিক শুধু একজন, তিনি হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ, যিনি আমাকে আপনাকে সকলকে পার করবার জন্য বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে। পাপী তাপী সকলকে পার করবে বলে ভগবান দাঁড়িয়ে আছে। বলছে হে জীব, একবার দুবাহু তুলে আমায় ডাকতো, ডাকার মতো ডাকলে আমি কি আর থাকতে পারি দূরে? তাই সেই পথিক ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে নাবিক নাবিক বলে কাঁদছে। এমন সময় ভগবান ধীরে ধীরে তার কাছে এসে বলছে, ও পথিক, তুমি তো আমায় ডাকছো, কিন্তু তোমার মস্তকে তুমি ওটা কিসের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছো পথিক? তোমাকে যখন আমি জগতে পাঠিয়েছিলাম তোমার মস্তকে তো কোনো বোঝা দেইনি, তাহলে আজকে তুমি কিসের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছো? পথিক কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি কিসের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি জানো? আমি দাঁড়িয়ে আছি মায়ার বোঝা নিয়ে। হে গোবিন্দ, আমি সংসার মাঝে থাকতে থাকতে শুধু আমার আমার করেছি। সারা জীবনে আমি তোমার নাম গুণাগুণ কীর্তন করবার সময় পাইনি। সারাদিন শুধু কাজেই ব্যস্ত থেকে উপার্জন করে সংসার জীবিকা নির্বাহ করেছি। হে গোবিন্দ, যখন আমার প্রাণবায়ু উড়ে যায় তখন আমার
ছাড়া তো আমাকে কেউ দুটো ভালো কথা বলার মানুষ থাকবে না। ছেলেরা কাঁদছে, বাবা তুমি চলে যাচ্ছ, আমাদের তো কিছুই করে দিয়ে গেলে না, আমাদের কি হবে? মেয়ে কাঁদছে, বাবা তুমি চলে যাচ্ছ, আমি কাকে বাবা বলে ডাকবো? এইভাবে সবাই কাঁদছিল, কিন্তু আমার শেষ মুহূর্তে আমি এমন একজনকে পেলাম না যে আমার কর্ণে একটু কৃষ্ণ নাম দেবে। আর যদি কৃষ্ণ নাম শুনতে পেতাম, সেই নামের গুণে আমি ভবনদী পার হয়ে যেতে পারতাম। আমি এমন একজনকে পেলাম না প্রভু যে আমার কর্ণে একটু হরি নাম দেবে, একটু কৃষ্ণ নাম দেবে। তাই তোমার এই ভবনদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আঁকা বাঁকা বোঝা নিয়ে, মায়ার বোঝা নিয়ে। তুমি আমায় একবার কৃপা করে পার করো। ভগবান বলছে, হেজি তোমাকে কোনো অংশে কম রাখি নাই, সবকিছু পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছি সংসারে, তারপরেও তুমি আমার নাম করতে পারো। এখনো বসে বসে কাঁদো, যেখানে কৃষ্ণ নাম হয় একদিনের জন্যও সেখানে যেতে পারলে না। এমন সুন্দর দুটো কর্ণ পেয়ে কৃষ্ণ নাম একটি দিনের জন্য ভক্তি ভরে শ্রবণ করতে পারলে না। একদিনও ভক্ত সঙ্গ করে কোনো কৃষ্ণ ভক্তকে জড়িয়ে ধরতে পারে। আজ বসে বসে কাঁদো, কাঁদতে কাঁদতে তোমাকে আমি সকালবেলা পার করবো না। তুমি সারাদিন বসে বসে আমার ঘাটে কাঁদো, কাঁদতে কাঁদতে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আমি তোমায় পার করে দেব। ও তোমরা বলে দাও হে ওগো কৃষ্ণ আর পথহারা ভ্রান্ত পথিকে আমি দয়াল ঘড়ি ঘোড়া ঘাটে তোমরা থাকো যদি প্রাণের বন্ধু
আমি পথহারা ভ্রান্ত পথিকে আমি দয়াল ঘুরে ঘোরা যাবে তোমরা থাকো যদি কেউ প্রাণে বান্ধব বলে তোমরা থাকো যদি প্রাণের বান্ধব বলে দাও ও সেই অচিন পথে আমার নাই কো চেনা ও ও সে আছি দেশে আমার নাই গো সেটাকে ও সেই অচিন আমার নাই কো চেনা আমার কি ঘুরতে ঘুরতে সাদের জনম যাবে কবে আমার কাপে প্রাণে জুড়াবে তোমরা বলে দাও কৃষ্ণ ভগবান তবে আমার কাপিতে প্রাণ জুড়াবে তাই এই সংসারে এসে মাগো আমরা ভ্রান্ত পথ চিনি না, ভ্রান্ত পথিকের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি। কোন পথে গেলে ভগবানের দর্শন পাবো জানি না, তবু ভগবান বলছেন যে যথাং মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজন মহমং মম বর্তানুবর্তান্তি পার্থ সর্বস্ব। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে অর্জুনকে, হে অর্জুন, এই সংসারে যে যেমন ভাবে আমার ভজনা করে আমি সেইভাবেই আমার ভক্তকে কৃপা করি। যদি কেউ আমায় সন্তান রূপে ভালোবাসে, যদি কেউ আমাকে বন্ধু রূপে ভালোবাসে, যদি কেউ আমাকে প্রভু রূপে ভালোবাসে, যদি কেউ আমাকে প্রাণনাথ রূপে ভালোবাসে, যে যেমন ভাবে আমায় ডাকে আমি তেমন ভাবেই আমার ভক্তকে কৃপা